ইসরায়েলের দম্ভ চূর্ণ করতে অবশেষে মাঠে নামল তুরস্ক। সিরিয়া সীমান্তে প্রবেশ করল এরদোয়ানের বিশাল সামরিক বহর। শত শত ট্যাঙ্ক, হাজার হাজার সেনা এবং অত্যাধুনিক ভারী অস্ত্রে সজ্জিত তুর্কি বাহিনী এখন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে। নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে গেছে। তেল আবিবের ওয়ার রুমে এখন শুধুই আতঙ্কের সাইরেন, কারণ তারা দেখেছে তুরস্কের এই বিশাল বাহিনী কোনো সাধারণ মহড়া দিতে আসেনি। তারা এসেছে এক চূড়ান্ত ফয়সালার জন্য। সিরিয়ার মাটি কাঁপিয়ে তুরস্কের লেপার্ড 2 ট্যাঙ্কগুলো যখন এগিয়ে যাচ্ছে, তখন ইসরায়েলি জেনারেলরা ভয়ে কাঁপছেন। তারা বুঝতে পারছেন গাজার প্রতিশোধ নিতে এরদোয়ান এবার সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়েছেন, সময় শেষ, এবার অ্যাকশনের পালা। আঙ্কারা থেকে দামেস্ক, সেখান থেকে গোলান মালভূমি, তুরস্কের লক্ষ্য এখন শুধুই জেরুজালেম। ইসরায়েল এতদিন যাদের দিয়ে তুরস্ককে ব্যস্ত রাখত, আজ তুরস্ক সেইসব বাধা মারিয়ে ইসরায়েলের অস্তিত্বের উপর আঘাত হানতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এই যুদ্ধে তুরস্কের সাথে যোগ দিয়েছে সিরিয়ার নতুন সরকার। এটি আর কোনো ছায়াযুদ্ধ নয়, এটি এখন অস্তিত্বের লড়াই। কিন্তু প্রশ্ন হল, তুরস্ক কেন হঠাৎ করে সিরিয়ায় এত বিশাল সেনা সমাবেশ ঘটালো? এরদোয়ান ও সিরিয়ার নতুন শাসক জোলানির মধ্যে কি এমন গোপন চুক্তি হয়েছে যা জেনে নেতানিয়াহুর সরকার দিশেহারা? ইসরায়েল কেন কুর্দি মিলিশিয়া এসডিএফকে এত অস্ত্র ও অর্থ দিচ্ছে? তারা কি কুর্দিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে তুরস্ককে সিরিয়ার দক্ষিণে ইসরায়েল সীমান্ত থেকে দূরে রাখতে চায়? তুরস্কের এই অভিযানের আসল লক্ষ্য কি শুধুই কুর্দিদের দমন করা, নাকি এটি গোলান মালভূমি দখলমুক্ত করার এক মাস্টার প্ল্যান? এটি কি আল আকসা মুক্ত করার চূড়ান্ত যুদ্ধের মহড়া? আমেরিকা ও ইসরায়েল কি পারবে তুরস্কের এই ঝড়ের সামনে তাদের সাজানো প্রক্সি বাহিনীকে টিকিয়ে রাখতে, নাকি সিরিয়া হবে জায়নবাদী ষড়যন্ত্রের কবরস্থান? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং তুরস্কের এই মহাকাব্যিক অভিযানের আসল রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক। এই যুদ্ধের পেছনের আসল কারিগর হলেন 2 নেতা, তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সিরিয়ার নতুন ট্রানজিশনাল সরকারের প্রধান আহমেদ আল শারা, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেই পরিচিত। আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন নতুন করে গঠিত হচ্ছে, আর নতুন সিরিয়ার সবচেয়ে বড় মিত্র হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। 2025 সালের শুরুতে আঙ্কারায় জোলানি এবং এরদোয়ানের মধ্যে এক ঐতিহাসিক গোপন বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক হয় ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার কৌশল। চুক্তির মূল কথা ছিল পরিষ্কার, সিরিয়ার মাটি থেকে ইসরায়েলের সব প্রভাব মুছে ফেলতে হবে। জোলানি স্পষ্ট ভাষায় বলেছেন, সিরিয়া আর ইসরায়েলের নিরাপত্তার জন্য বাফার জোন হবে না। আমরা ইসরায়েলের সব পুতুল বাহিনীকে সিরিয়া থেকে বিতাড়িত করব। আর এই লক্ষ্যেই তুরস্ক সিরিয়াকে দিচ্ছে ড্রোন, সাজোয়া যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তুরস্কের পাঠানো এই বিশাল বহর আসলে সিরিয়ার নতুন সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য, যাতে তারা ইসরায়েলের মদতপুষ্ট মিলিশিয়াদের বিরুদ্ধে লড়তে পারে। কিন্তু ইসরায়েলও বসে নেই। তারা তুরস্কের এই উত্থান ঠেকাতে তাদের পুরনো খেলা শুরু করেছে। তারা ব্যবহার করছে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত প্রক্সি কুর্দি মিলিশিয়া বা এসডিএফকে। আঙ্কারা এবং দামেস্কের অভিযোগ, এসডিএফ বা ওআইপিজি আসলে ইসরায়েলের সরাসরি মদতপুষ্ট একটি বাহিনী। আমেরিকা প্রকাশ্যে এদের সমর্থন দিলেও পেছনের দরজা দিয়ে ইসরায়েল এদের গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ইসরায়েলের কৌশল খুবই সহজ, উত্তরে কুর্দিদের দিয়ে তুরস্ককে ব্যস্ত রাখা, যাতে তুরস্ক দক্ষিণে গোলান মালভূমির দিকে নজর দিতে না পারে। ইসরায়েল কুর্দিদের ব্যবহার করছে তুরস্কের জন্য একটি কাঁটা হিসেবে। তেল আবিব জানে, যদি এসডিএফ ধ্বংস হয়ে যায়, তবে তুরস্ক এবং সিরিয়ার যৌথ বাহিনী সরাসরি ইসরায়েল সীমান্তে এসে দাঁড়াবে, আর সেটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইসরায়েলের এ ষড়যন্ত্র কেবল অস্ত্র সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নেই। গোয়েন্দা তথ্য বলছে, মোসাদ এসডিএফের ভেতরে তাদের একটি বিশেষ অপারেশনাল উইং খুলেছে। কুর্দিদের হাতে তুলে দেওয়া হয়েছে ইসরায়েলের তৈরি অত্যাধুনিক স্পাইওয়্যার এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস। উদ্দেশ্য একটাই, তুরস্কের সেনাবাহিনীর গতিবিধি ট্র্যাক করা এবং সেই তথ্য তেল আবিবে পাচার করা। ইসরায়েল কুর্দিদের ব্যবহার করছে তাদের চোখ ও কান হিসেবে। তারা চাইছে তুরস্কের প্রতিটি পদক্ষেপের খবর আগেই জেনে যেতে, যাতে তারা আঙ্কারাকে ফাঁদে ফেলতে পারে। কিন্তু এখানেই তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং তার টিম মোসাদের এই পুরো নেটওয়ার্কটি ভেদ করে ফেলেছে। তুরস্কের ড্রোনগুলো এখন শুধু অন্ধভাবে হামলা করছে না, তারা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে সেই সব গোপন আস্তানাগুলো ধ্বংস করছে, যেখানে মোসাদের এজেন্টরা কুর্দিদের প্রশিক্ষণ দিচ্ছিল। তুরস্কের এই সার্জিক্যাল স্ট্রাইকগুলো দেখে ইসরায়েল বুঝতে পারছে তাদের গোপন খেলা আর নেই। কুর্দিদের হাতে দেওয়া ইসরায়েলি প্রযুক্তিগুলো এখন তুরস্কের হাতে চলে গেছে, যা তেল আবিবের জন্য এক বড় গোয়েন্দা ব্যর্থতা। এরদোয়ান বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, মোসাদ যতই চতুর হোক না কেন, তুরস্কের গোয়েন্দা জালের সামনে তারা নিতান্তই শিশু। ইসরায়েলের সাজানো এই কুর্দি কার্ড এখন তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে বসেছে। এরদোয়ান ইসরায়েলেরই এই চাল ধরে ফেলেছেন।
তাই তিনি তৈরি করেছেন এক মাল্টিফেজ স্ট্র্যাটেজি বা ধাপে ধাপে অভিযানের পরিকল্পনা। প্রথম ধাপ, সিরিয়ার উত্তর থেকে কুর্দি এসডিএফ বাহিনীকে সম্পূর্ণ নির্মূল করা। তুরস্কের বর্তমান বিশাল সেনা অভিযানের প্রাথমিক লক্ষ্য এটাই। কুর্দিকে হটিয়ে দিলে তুরস্কের জন্য দক্ষিণের রাস্তা খুলে যাবে। দ্বিতীয় ধাপ, সিরিয়ার দক্ষিণে সুয়েদা এবং দারা প্রদেশে থাকা দ্রুজ মিলিশিয়াদের দমন করা। এই দ্রুজরা ইসরায়েলের কাছ থেকে সরাসরি সুরক্ষা এবং অস্ত্র পায়। জোলানি সরকার এদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ফতোয়া জারি করেছে। তৃতীয় এবং চূড়ান্ত ধাপ, গোলান মালভূমি পুনরুদ্ধার। 1981 সালে ইসরায়েল অবৈধভাবে সিরিয়ার এই অংশটি দখলে নিয়েছিল। তুরস্ক এবং সিরিয়ার যৌথ বাহিনীর চূড়ান্ত গন্তব্য হল এই গোলান। তুরস্কের গণমাধ্যমগুলো বলছে গোলান মুক্ত হওয়া মানে আল আকসা অভিযানের গেটওয়ে খুলে যাওয়া। এরদোয়ান নিজেকে অটোমান সাম্রাজ্যের গৌরবময় পুনরুদ্ধারকারী হিসেবে দেখছেন, আর সেই গৌরবের মুকুটের শেষ পালকটি হল জেরুজালেম। তবে ইসরায়েলের ষড়যন্ত্র কেবল উত্তরে কুর্দিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণে গোলান মালভূমির ঠিক পাশেই সুয়েদা এবং দারা প্রদেশে ইসরায়েলিরা তৈরি করেছে আরেক বিশ্বাসঘাতক বাহিনী, দ্রুজ মিলিশিয়া। গোয়েন্দা রিপোর্ট বলছে ইসরায়েল গত কয়েক মাস ধরে এই দ্রুজ গোষ্ঠীগুলোকে অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন সরবরাহ করছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, যদি তুরস্কের বাহিনী উত্তরে কুর্দিদের হারিয়ে দেয় তবে দক্ষিণে এই দ্রুজরাই হবে ইসরায়েলের শেষ ঢাল। ইসরায়েল এদের সংখ্যালঘু রক্ষার দোহাই দিয়ে অস্ত্র দিচ্ছে, কিন্তু বাস্তবে এরা ইসরায়েলের বর্ডার গার্ড হিসেবে কাজ করছে। গত জুলাই মাসে ইসরায়েল এই মিলিশিয়াদের সমর্থনে সিরিয়ার দক্ষিণে 160টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। তারা জোলানি সরকারের বাহিনীকে দুর্বল করতে চেয়েছে, যাতে তারা দক্ষিণ দিকে এগোতে না পারে। কিন্তু জোলানি সরকার এবার আর চুপ করে বসে নেই। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা বা জোলানি স্পষ্ট ফতোয়া জারি করেছেন যে মিলিশিয়া ইসরায়েলের সাহায্য নেবে সে সিরিয়ার শত্রু, সে ইসলামের শত্রু। তার নির্দেশে সিরিয়ার সেনাবাহিনী এবং তুরস্কের প্রশিক্ষিত বিশেষ বাহিনী এখন দক্ষিণের দিকে নজর দিয়েছে। তারা দ্রুজ নেতাদের হুঁশিয়ারি দিয়েছে, হয় ইসরায়েলের সঙ্গ ছাড়ো, নয়তো ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হও। ইসরায়েল বুঝতে পারছে তাদের এই শেষ চালটিও ব্যর্থ হতে চলেছে। দক্ষিণের বাফার জোন ভেঙে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী এবং তুরস্কের যৌথ বাহিনীর মাঝখানে আর কোনো দেওয়াল থাকবে না। ডিসেম্বরের শুরু থেকে সিরিয়া সীমান্তে তুরস্কের সামরিক তৎপরতা তুঙ্গে। আফরিন এবং রাস আল আইন ক্রসিং দিয়ে প্রতিদিন শত শত সাজোয়া যান ঢুকছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন অপারেশন ডন অফ ফ্রিডমের পর এত বড় সেনা সমাবেশ আর দেখা যায়নি। তুরস্কের ড্রোনগুলো এসডিএফের কনভয়গুলোর উপর নিখুঁত হামলা চালাচ্ছে। কিছুদিন আগে তিসরিন বাঁধের কাছে এসডিএফের একটি কনভয়ে তুরস্কের হামলায় 20 জন নিহত হয়। আঙ্কারা সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের এই দালালদের সিরিয়ার মাটি থেকে মুছে ফেলবে। ইসরায়েল এই পরিস্থিতিতে আতঙ্কিত। তারা দেখছে তাদের সাজোয়া বাফার জোন ভেঙে পড়েছে। তারা এখন দ্রুতই মিলিশিয়াদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তুরস্কের লেপার্ড ট্যাঙ্কের সামনে দাঁড়ানোর সাধ্য তাদের নেই। প্রিয় দর্শক, সিরিয়ার বুকে তুরস্কের এই অভিযান নিছক কোনো সীমান্ত রক্ষা নয়, এটা হলো মুসলিম বিশ্বের হারানো গৌরব ফিরিয়ে আনার লড়াই। ইসরায়েলের তৈরি করা কুর্দি এবং দ্রুজ মিলিশিয়াদের দেওয়াল আজ তুরস্কের ট্যাঙ্কের চাকায় পিষ্ট হচ্ছে। এরদোয়ান প্রমাণ করেছেন আল আকসার পথ দামেস্ক হয়েই যাবে। জায়নবাদীদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমেরিকা বা ইসরায়েল যতই ষড়যন্ত্র করুক, সিরিয়া এবং তুরস্কের এই পবিত্র জোটকে তারা আর আটকাতে পারবে না। গোলান থেকে যেদিন জায়নবাদীরা পালাবে সেদিনই হবে আল আকসা মুক্তির চূড়ান্ত সূচনা। আপনি কি মনে করেন, তুরস্কের এই অভিযান কি ইসরায়েলের ধ্বংসের শুরু? এরদোয়ান কি পারবেন আল আকসা মুক্ত করতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি শেয়ার করে মুসলিম বিশ্বের এই নতুন জাগরণের খবর ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।